প্রিয় তৃতীয় শ্রেণীর সকল স্টুডেন্ট, আজ আমি তোমাদের 141 নম্বর পেজ এবং 142 নম্বর পেজে যে অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলো আজ তোমাদের একটা ভিডিওর মধ্যে আমি করে দেবো। কারণ তোমাদের এই ঘড়ির অঙ্কটাই এই সেকেন্ড টার্ম পরীক্ষার লাস্ট চ্যাপ্টার, সেই কারণে এই চ্যাপ্টারটা খুব ভালো করে বুঝে নাও। তো 2 নম্বরে দেখো 141 নম্বর পেজে কি দেওয়া আছে, সুদীপ ও রিনার স্কুলে যেতে 20 মিনিট সময় লাগে। ঠিক আছে, 20 মিনিট সময় লাগলো, সকাল 6টা 15 মিনিটে রওনা দিল। দিয়ে দেখো এইরকম করে সুন্দর করে একটা বক্স দেওয়া আছে, এখানে তোমাদেরকে সেই ঘড়ির অঙ্কটা বসাতে হবে এবং টোটাল অঙ্কটা কষে দেখতে হবে যে ক মিনিট টাইম লাগছে। তো এখানে দিয়ে দিয়েছে স্কুলে রওনা দিল, কটায় রওনা দেয়? 6টা 15-তে। কটায় রওনা দিয়েছে? 6টা 15 মিনিটে, অর্থাৎ 6টা 15 মিনিটে রওনা দিয়েছে। আর স্কুলে যেতে ক মিনিট সময় লাগে? 20 মিনিট। তাহলে মিনিটের ঘর যেখানে আছে সেখানে আমরা 20 বসাবো। দেখো গ্যাপটা ঠিক সেভাবে দিয়ে দিয়েছে। এবার তারা স্কুলে সকাল ড্যাশটা ড্যাশ মিনিটে পৌঁছবে, অর্থাৎ এই দুটো যোগ করে দিলেই হয়ে যাবে। তো 5 আর 0 যোগ করলে কত হয়? হয় হচ্ছে 5। 2 আর 1 যোগ করলে কত হয়? 3। অর্থাৎ এদিকে 35 মিনিট বেরালো। 60 মিনিট বেরোয়নি। 60 মিনিট না বেরালে এই পাশে ঘন্টার সঙ্গে যোগ হয় না, তাহলে 6টা যেরকম 6 আছে 6 বসে গেল। তাহলে তারা স্কুলে সকাল 6টা 35 মিনিটে পৌঁছাবে। তোমাদের যে 141 নম্বর পেজে যে অঙ্কটা ছিল সেটা হয়ে গেল। এবার দেখো 142 নম্বর পেজে চলে আসো। এখানে 3, 4, 5 তিনটে অঙ্ক আছে। তিনটে অঙ্কই আজকের ভিডিওতে তোমরা পেয়ে যাবে। 3-এর অঙ্কটা কি বলেছে? 3-এর অঙ্কটা বলেছে বাবা সকাল 8টা 20 মিনিটে বাজারে গেলেন, 30 মিনিট পরে ফিরে এলেন। মানে 8টা 20-তে বাজারে গেলেন, 30 মিনিট পরে ফিরে এলেন। তারপরেও দেখো এরকম একটা সুন্দর করে ঘর দিয়ে দিয়েছে, অঙ্কটা করতে হবে। তাহলে তিনি বাজারে গেলেন, তিনি মানে কে? তিনি মানে হচ্ছে কি বাবা। বাজারে গেলেন কটায়? 8টার সময়। তাহলে প্রথম ঘরে কটায় বসাবে? 8 আর 20 মিনিট। 8টা 20-তে যেহেতু বেরিয়েছিল, এবার বাজার থেকে ক মিনিট পরে ফিরে এলো? 30 মিনিট পরে, অর্থাৎ এই টাইমটার সঙ্গে আরো 30 মিনিট যোগ করতে হবে। ব্যাস, তাহলেই তোমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। তিনি সকাল ড্যাশটা ড্যাশ মিনিটে ফিরলেন। এই দুটো যোগ করে দাও। 0 0 যোগ করলে কত হয়? 0। 3 আর 2 কত হয়? 5। অর্থাৎ দেখো এখানেও 60 মিনিট হয়নি এই অঙ্কটা, তার জন্য এই পাশে আর কিছু যোগ হবে না। এই 8টা এখানে এসে সুন্দরভাবে বসে গেল, অর্থাৎ তিনি সকাল 8টা 50 মিনিটে ফিরলেন। মানে 8টা 20-র সঙ্গে আরো 30 মিনিট যোগ করে নিলাম, 8টা 50 মিনিট হয়ে গেল। তোমাদের অ্যান্সার বেরিয়ে গেল। এবার 4-এর অঙ্কটা কি বলেছে দেখো। এই 4-এর অঙ্কটা বলেছে আমি বিকেল 4টে 25 মিনিটে খেলা শুরু করি। তো এখানেও দেখো লেখা আছে আমি খেলা শুরু করি কটায়? 4টা 25 মিনিটে। তাহলে এখানে কত বসাবো? 4 বসাবো। আর মিনিটের ঘরে কত বসাবো? মিনিটের ঘরে আমরা 25 বসাবো। এবার 30 মিনিট খেলি। তাহলে 30 মিনিট যদি খেলি, তাহলে যেখানে শুরু করেছিলাম তার সঙ্গে আরো 30 আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। যোগ চিহ্ন দিয়ে 30টা বসিয়ে দিলাম। আমি ড্যাশটা ড্যাশ মিনিটে খেলা শেষ করি, অর্থাৎ খেলা শেষ কখন করে সেটা বার করতে হবে। তাহলে 5 আর 0 যোগ করলে কত হয়? হয় হচ্ছে 5। 3 আর 2 কত হয়? হয় হচ্ছে কি 5, অর্থাৎ 55। দেখো এখানেও 60 সেকেন্ড হয়, এই 60 মিনিট হয়নি, অর্থাৎ এই ঘরে ঘন্টার ঘরে কিছু যোগ হবে না। তাহলে 4 যেটা আছে সেই 4টায় বসে যাবে, অর্থাৎ আমি 4টা 55 মিনিটে খেলা শেষ করি। 5 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো। বলেছে দাদা রাত 8টা 5 মিনিটে গল্পের বই পড়া শুরু করলো। এখানে তোমাদের লিখে দিয়েছে দাদা গল্পের বই পড়া শুরু করলো কটায়? 8টা 5 মিনিটে। এই অঙ্কটা একটু ভালো করে খেয়াল করো। 8টা ক মিনিট? 8টা 5 মিনিটে শুরু করলো। 45 মিনিট গল্পের বই পড়লো। এখানে দেখো কি বলেছে, আমি এখানে করে দিচ্ছি। ওপরে দেখো 5, নিচে দেখো 45, অর্থাৎ দেখো ওপরে একটা সংখ্যা, নিচে দুটো সংখ্যা। তাহলে এইরকম করে যখন বসে তখন তোমাদেরকে বলেছি যে প্রথম সংখ্যাটাই বসে এককের ঘরে, তারপরে দশকের ঘরে। যেহেতু ওপরের ঘরের সংখ্যাটায় 5 আছে 1, তাহলে ও কোন ঘরে বসে আছে? এককের ঘরে। তাহলে এই 45-এর কোনটা এককের ঘরে হবে? এই পাশে দেখো যে 5টা আছে এককের ঘরে, সেই কারণে বসাবে তোমরা সুন্দর করে, মানে 5-এর নিচে 5 বসাবে আর 4টা আরও বাম পাশে বসাবে। এবার যোগ করে দাও প্লেন। 5 আর 5-এ কত হয়? 10। 10-এর কত বসে? 0। 4-এর সঙ্গে হাতের 1 যোগ হয়ে গিয়ে হয়ে গেল 5। অর্থাৎ দেখো এখানেও 60 মিনিট হয়নি, তাই 8টার কোনো ঘন্টাটার কোনো চেঞ্জ হবে না, এখানে প্লেন 8 বসে গেল। তাহলে 5 নম্বর অঙ্কটা কি হয়ে গেল? দাদা গল্পের বই পড়া শেষ করলো 8টা 50 মিনিটে। তাহলে এই সিঙ্গেল ডিজিট আর ডবল ডিজিটটা কিভাবে বসে সেটাও তোমরা শিখে গেলে। তোমাদের এই রকম
অঙ্কের ভিডিও কেমন লাগছে সেটা আমাকে কমেন্ট করে জানাবে, আর কোনো রকম সমস্যা থাকলে সেটা তো অবশ্যই কমেন্টে জানাবে। এর পরের ভিডিওতে তোমরা পাবে হচ্ছে কি 144 নম্বর পেজের যে সমস্ত অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো সব পাবে। যে কারণে তান্নি স্টাডি পয়েন্ট চ্যানেলটা সবার আগে সাবস্ক্রাইব করে নাও, আর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবে। আর আজকে এই 5 পর্যন্ত অঙ্ক হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের অঙ্কের ক্লাস শেষ হলো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাস।